প্রজন্ম হয়তো জানেই না, সারের দাবিতে আন্দোলন করায় ১৯৯৫ সালে খালেদা জিয়ার পুলিশের গুলিতে ১৮ জন কৃষক মারা যায়। তারা জানে না ১৯৯৬ সালের পাতানো ইলেকশনের দিন আওয়ামী লীগের ৩০-এর অধিক নেতাকর্মী খুন হয় এবং ৩ মাসের হরতালে ২০০-এর কাছাকাছি নেতাকর্মী নিহত হয়। এই ইলেকশনে বঙ্গবন্ধুর খুনি রশিদকে পাতানো বিরোধী দলীয় প্রধান বানানো হয়। প্রজন্মের জানা উচিত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। বিএনপি সেটাকে নাম দেয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং আওয়ামী লীগ মেনেও নেয়। কিন্তু হাসিনা যখন ১৯৯৬-তে চট্টগ্রাম বিমানবন্দরের নামকরণ করেন এম এ হান্নানের নামে, তখনই আর সহ্য করতে পারেনি খালেদা। তিনি নামটি পরিবর্তন করে শাহ আমানত রাখেন, কারণ হান্নান সাহেব স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক। যদি মানুষ সত্যটা জেনে যায় তাই তো। এরপর হাসিনাও নাম পরিবর্তন করে শাহজালাল রাখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। ১৯৯৬ সালে হাসিনা ও রেহানার নামে বাড়ি বরাদ্দ করা হয়, কারণ তাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না। ১৯৯৪ সালে ধানমন্ডি ৩২ নম্বরকে জাদুঘর ঘোষণা করা হয় এবং এটি রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেওয়া হয় রাষ্ট্রের নামে। মানে এটি জনগণের সম্পদ হিসেবে ঘোষণা করে শেখ হাসিনা। কিন্তু খালেদা জিয়া ২০০১-এ এসেই ২টি বাড়ির বরাদ্দ বাতিল করে দেন এবং হাসিনাকে বাড়ি থেকে উচ্ছেদ করেন। অথচ প্রজন্ম জানে মইনুল রোডের খালেদা জিয়ার বাড়ির কথা। প্রজন্ম জানেই না, বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতা আন্দোলন করলে ২০০৬ সালে খালেদা জিয়ার পুলিশ ও বিজিবি ৩১ জনকে গুলি করে মেরেছিল।